আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার জাল জাল ডিম রুটি রেসিপি। আর এই নাস্তাটি আমরা সকালে কিংবা বিকেলে খুব সহজে তৈরি করে খেতে পারবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিব 2টি ডিম। আপনাদের যদি রুটি বেশি হয় তাহলে আপনারা ডিম বাড়িয়ে নেবেন। দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আমি সবুজ কাঁচামরিচ আর পাকা কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চাট মশলা, দিব স্বাদ মতো লবণ। আমি ডিমের সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ ভালো লাগে। ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। আমরা দেখা যায় সকালে রুটি তৈরি করলে বাজি কিংবা সবজি করলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। আমরা যদি রুটির ডিম দিয়ে এভাবে তৈরি করে দিই তাহলে বাচ্চারা খুবই মজা করে খাবে। তো আমি এখানে 2টি সিদ্ধ আটার রুটি নিয়েছি। রুটিগুলো একটা গরম প্যানের মধ্যে এই পিঠ ওই পিঠ করে হালকা সেঁকে নেব। তা আমি একটু সেঁকে নিচ্ছি, আর সেঁকে না নিলেও হয়। আমার বাচ্চারা খুবই পছন্দ করে ডিম রুটির এই রেসিপি। আপনারাও একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। বাচ্চারা বিশেষ করে খুবই মজা করে খাবে। তা আমার এই রুটিটা এই পিঠ ওই পিঠ করে একটু সেঁকা দেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। তা আমি আমার ছেলের জন্য বিকেলে নাস্তা তৈরি করতেছি এভাবে। আমি সকালেও আমার বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিই। তা আমার 2টা রুটি সেঁকা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিব একটু সরিষার তেল। এই নাস্তাটি আমরা সরিষার তেল দিয়ে তৈরি করার চেষ্টা করব, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। সরিষার তেলের যে গন্ধটি আমরা উঠিয়ে নেব। তো তেল ভালো করে গরম হয়ে গেছে, গন্ধ উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ডিম। আমি যে সব মশলা দিয়ে ডিম ফেটিয়ে রেখেছি ওই ডিম দিয়ে দিব আমি অর্ধেকটা। আপনারা চাইলে এখানে টমেটো গাজরও মেশাতে পারেন ডিমের সাথে। এখন দিয়ে দেব রুটি। তো রুটিটার এই পিঠে একটু উল্টিয়ে দিব। খুব সহজ আর একেবারে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায়। যে কেউ একবার দেখলে পারবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখন আমি উল্টিয়ে দিব। সরিষার তেলে জাল জাল ডিম রুটি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাটনি সস যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। খুব সুন্দর কালার এসেছে। তা আমার এই নাস্তাটি হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। একইভাবে আমি 2টি নাস্তাই বেজে নিয়েছি। তো এখন আমি কেটে পিস করে নিব। এই নাস্তাটি খুবই সফট হবে। যে আপুরা চাকরি করেন তাদের জন্য খুবই সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম। একেবারে অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করা যাবে। আর খেতে তো ভীষণ মজার। একবার বানিয়ে খেলে প্রতিদিন সকালে খেতে ইচ্ছে করবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো একবার বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।